নামাজের পুরস্কারের ব্যাপারে নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যে ব্যক্তি ঠিক ভাবে সময় মতো সবগুলো নামাজ ঠিক ভাবে আদায় করবে, পড়বে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি ফিসালিন, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। আকরামাহুল্লাহু তাআলা বিখামসি ফিসালিন, এর মধ্যে 1 নম্বরের পুরস্কার কি? 1 নম্বরের পুরস্কার হচ্ছে মানুষ যার জন্য একদম জীবন যৌবন উৎসর্গ করে দেয়, সেটা হলো টাকা, অর্থ এবং আয়, উপার্জন, ইনকাম। কথা বলেন ভাই, এটার জন্য মানুষ একদম সর্বস্ব উজাড় করে দেয়। কিন্তু তারপরেও সর্বস্ব উজাড় করে দেওয়ার পরেও সবার জীবনে কিন্তু অর্থ, আয়, ইনকাম এবং উপার্জন হাতছানি দেয় না। সব উজাড় করে দিছে, কিন্তু তারপরেও করতে পারে নাই কিছুই। আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলার যে গুণাবলী এবং সিফাত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক গুণাবলী এবং সিফাত আছে। আল্লাহ তাআলার এই গুণাবলীগুলো মোটা দাগে মৌলিকভাবে 2 ধরনের। একটা হলো সিফাতে জামালিয়া, আর একটা হচ্ছে সিফাতে জালালিয়া। সিফাতে জামালিয়া কোমল গুণ, সিফাতে জালালিয়া প্রভাব প্রতিপত্ত সম্পন্ন গুণ। তো আল্লাহ তাআলা বান্দার লালন পালন করেন এই 2 ধরনের সিফাত দিয়ে। কাউকে লালন পালন করেন সিফাতে জামালিয়া দিয়ে, কাউকে লালন পালন করেন সিফাতে জালালিয়া দিয়ে। সবাই তো রব্বুল আলামিন, বিশ্বজাহানের লালন পালনকারী প্রতিপালক একমাত্র কে? আল্লাহ। যে কষ্টে আছে তারও প্রতিপালন আল্লাহ করেন, যে সুখে আছে তারও লালন পালনকারী কে? আল্লাহ। কিন্তু ওই যে আল্লাহ কারো দৃষ্টিতে মায়াবী দৃষ্টিতে তাকান, আর কাউকে শাসনের দৃষ্টিতে তাকান। মায়াবী দৃষ্টিতে কাউকে তাকাইলে দেখা যায় তার জীবনে অর্থ, আয়, উপার্জন ইত্যাদি এর ছড়াছড়ি বয়ে যায়। আর শাসনের দৃষ্টিতে তাকালে তার জীবনে একটু কষ্ট হয়। কিন্তু দুজনেই মূলত আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে আছে। মায়াবী দৃষ্টিপ্রাপ্ত বান্দার পরীক্ষা হচ্ছে সেই নেয়ামতের মধ্যে পড়ে আল্লাহকে কতটুকু স্মরণ করে। শুকর, এটা কৃতজ্ঞতা, এটা তার পরীক্ষা। আর শাসনের দৃষ্টিতে লালিত পালিত বান্দার পরীক্ষা হচ্ছে সবর, ধৈর্য। কোরআনে কারীম আপনি খুলবেন, যেগুলো এই 2টা জিনিস, শুকর, কৃতজ্ঞতা, আর সবর, ধৈর্য, উভয়টারই পুরস্কারের অভাব নাই। এই বান্দার জন্যও পুরস্কার, এর জন্যও পুরস্কার। সুখে স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করা ব্যক্তি, তারও পুরস্কারের কোনো অভাব নাই। যে ব্যক্তি শুকরগুজার হবে, কৃতজ্ঞশীল হবে। আবার যে ব্যক্তি কষ্টে পড়ে সবরের মধ্যে থাকবে, আল্লাহ পরিষ্কারভাবে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ পরিষ্কারভাবে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করবে, বিপদাক্রান্ত হয়ে বিপদে পড়ে সবর করবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে তাদের প্রতিদান জান্নাত দান করবে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা খুঁজতে থাকবে যে এই সার্টিফিকেট ধারী কে আছে। আইনা সাবিরুনা ফিল বালা, আইনা সাবিরুনা ফিল বালা, কার কাছে এই কার্ড আছে, কার কাছে এই আমন্ত্রণ পত্র আছে। অর্থাৎ সবর, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বিপদে সবর করেছে, কে আছে। এক দিক থেকে এক একজন দাঁড়াবে, আর ফেরেশতারা এদেরকে নিয়ে বিচার কার্য সম্পন্ন হওয়ার আগে আল্লাহর হুকুমে জান্নাতে পৌঁছায় দিয়ে আসবে। তাহলে আমি বলছিলাম যে বান্দার পরীক্ষা আল্লাহ তাআলার 2 ধরনের সিফাত এবং গুণাবলীর দ্বারা হয়। কাউকে মায়াবী দৃষ্টি, মায়াবী গুণাবলী, আর কারো লালন পালন হয় শাসনের দৃষ্টি এবং শাসনের গুণাবলী। কারোই মন খারাপ করার কিছু নাই।
কারণ পুরস্কার সবার জন্যই আছে, কিন্তু ধরন ভিন্ন ভিন্ন।